দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে একসাথে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে 3টি গ্রাউন্ডের উদ্বোধন হলো বৃহস্পতিবার। দীর্ঘ বছর পর এদিন এই গ্রাউন্ডগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গ্রাউন্ডগুলো হলো নবনির্মিত সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক, সিনথেটিক হকি গ্রাউন্ড ও অ্যাস্ট্রোটার্ফ ফুটবল গ্রাউন্ড। এই 3টি ক্রীড়া পরিকাঠামোর নামকরণ করা হলো রাজ্যের 3 জন প্রাক্তন খেলোয়াড়ের নামকরণে। দেবভক্তি জমাতিয়ার নামে হলো অ্যাথলেটিক্স ট্র্যাক, স্বদেশপ্রিয় নন্দীর নাম হলো হকি গ্রাউন্ড এবং পুতুল ভট্টাচার্যর নামে ফুটবল গ্রাউন্ডের নামকরণ হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সম্মানীয় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মন্ত্রিসভা সদস্য তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। উদ্বোধনকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল উপস্থিত ক্রীড়া প্রেমীদের মধ্যে। ভেতরে জিদ যদি না থাকে, আমাদের এখানে আরো অনেকে জিমনাস্ট ছিল, আমি দীপা কর্মকারকে দেখলে আমি সবসময় এর ভিতরে এত জেদ যে আমার কিছু করতে হবে, যে কারণে আজকে দীপা ওই জায়গায় গেছে। একমাত্র ওর জেদ, ওর যারা কলিগ যারা সিনিয়র ওরাই বলেছে যে দীপা মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আছে। তো এরকম জেদ থাকলে আমি সেই জায়গার মধ্যে আমি মিক্স ডাবল চ্যাম্পিয়ন হয়েছি, ডাবল চ্যাম্পিয়ন হয়েছি, রানার্স আপ হয়েছি, চ্যাম্পিয়ন হতে পারিনি। কিন্তু যখন ইন্টার ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি ব্যাডমিন্টন হয়, সেখানে আবার হি বিলংস টু ক্যালকাটা ইউনিভার্সিটি, হি ওয়াজ ডুইং ল, আমার সাথে খেলা হলো। তো যাই হোক, সেখানে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম, ইন্টার জোনাল ও রানার্স আপ হলাম। তো এই যে আমার বলার, এখানে যাদের উদ্দেশ্যে আমি বলছি, ছেলে মেয়েদের, যে ভেতরে জিদ থাকতে হবে যে আমি উইল পারফর্ম মাই বেস্ট। আমি বলছি না যে একদম পুরো ইন্টারন্যাশনালি গিয়ে একদম মধুমিতা গোস্বামীর বিশ্বের মতো খেলে ফেলবো, এরকম না, কিন্তু যে চেষ্টাটা আর অভিজ্ঞতা, সেটা কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে ট্যালেন্টের অভাব নেই, খালি একটা প্ল্যাটফর্ম দরকার। আমি ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টকে, মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দেবো যে যেভাবে আমরা তো চেষ্টা করছি ওনার ডিপার্টমেন্টকে চারিদিকে পুরো ডিটেলস উনি বলেছেন। এবার আমাদের বাজেটও প্রচুর, আমরা স্পোর্টসকে ডেভেলপ করার জন্য আমরা চারিদিকে, এমন কোনো জায়গা নেই। প্রায় অলরেডি আজকে নিয়ে 8টা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হয়ে যাবে, আরেকটা হচ্ছে সেটা উদয়পুরে, সেটা তৈরি হচ্ছে, এবং নতুন করে আরেকটা স্পোর্টস এরিয়া তৈরি হচ্ছে ভোলাগিরি আশ্রমে, বিরাট। আমি বলেছি প্রায় সেখানে মধ্যে 4-5 হাজার লোক সেখানে আসবে এখানে। তো আমি আশা করি আগামী দিনে সমস্ত আমাদের স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা ডি এডিকশন সেন্টার আমরা করছি প্রতিটা ডিস্ট্রিক্টে।